ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। না মানে দেখা তো হয়ই, আসল কথা এইভাবে ভিডিও অনেক দিন বানানো হয়নি, যার জন্য এটাই আমার মনে হচ্ছে যে সত্যি তোমাদের সাথে অনেক দিন পর গল্প করতে বসছি, আমার মনের কথা তোমাদের শেয়ার করতে যাচ্ছি। আসল কথা, যে ঘটনা বা যে পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির জন্যই হয়তো আমি তোমাদের সাথে গল্প করতে আবার বসলাম। না, এবার থেকে চেষ্টা করব রেগুলার তোমাদের সাথে আমার মতামত আদান প্রদান করার, যেটা আগে করতাম। আসল কথা, তোমরা তো বোঝোই যে কি সাংঘাতিক একটা টাইট শেডিউলের মধ্যে আমি চলি, যার জন্য তোমাদের সাথে এই আড্ডা করাটা, আড্ডা দেওয়াটা বা ভিডিও করা বা তোমাদের সাথে মনের কথা শেয়ার করাটা সত্যি হচ্ছে না, যার জন্য আমি খুব মিস করছি। আমি জানি না তোমরা মিস করছো কিনা, আমি খুব মিস করছি। যাকে চলো বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে আমরা ঢুকি এবার। সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। জানি এই বিষয়টায় তোমরা অনেকেই আমার সাথে একমত হবে না। আসল কথা, এই আনকাট শাওলি চ্যানেলটা আমার কাছে কিন্তু একমত হবার জন্য অথবা হবার জন্য নয়, এরকম কোনো ব্যাপার নয়। আমার কিছু মনের কথা, মনের ভাবনা তোমাদের সাথে আমি শেয়ার করি, এবং সেই শেয়ারিংটাই হচ্ছে আমার এই আনকাট শাওলি। আসল কথা, মন খুলে বলা তোমাদের সঙ্গে। জানি না ঠিক কিভাবে শুরু করব। যতটুকু গান বাজনা করেছি, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমার গান বাজনার শুরুটা কিন্তু ভোকাল মিউজিকের হাত ধরেই হয়েছিল। এবং আমার মা শ্রীমতী সুষমা সেন ফিজিক্যালি আমাদের সাথে নেই এখন, উনি ভি বালসারাজির সাজো আওয়াজ গ্রুপে গান গাইতেন, যার জন্য খুব ছোটবেলা থেকেই গানের সঙ্গে আমাদের কি বলবো, বন্ধুত্ব বলো বা প্রেম বলো, যাই বলো। তারপর পরবর্তীকালে গান শেখার পালা। মায়ের কাছে যতটুকু শিখেছি, বেসিক হাত ধরে শেখাটা মায়ের কাছেই। তারপর মা চাইতেন যে ফর্মালি আমরা ক্লাসিক্যাল মিউজিকটা করি। তো শ্রী রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ছোটবেলায় শিখেছিলাম আমি গান, এবং ইন্ডিয়ান ক্লাসিক্যালি। এবং তারপর বহু বছর আমি শ্রীমতী বিদুষী মন্দিরা লাহিড়ির কাছে আমি বহু বছর শিখেছি, মানে বলতে পারো অ্যারাউন্ড 15 ইয়ার্স। এবং ক্লাসিক্যাল মিউজিকের জন্য যে কতটা অধ্যাবসায় দরকার আমি নিজে প্রত্যক্ষ করেছি, কারণ আমি তো মন্দিরাদির সঙ্গে অনেক প্রোগ্রামে গেছি এবং অনেক জায়গায় আমি তানপুরা ছেড়েছি। সুতরাং আমি জানি কিছুটা হলেও যে এই ক্লাসিক্যাল মিউজিকের জন্য কতটা মানে কি বলবো, ডেডিকেশন দরকার। প্রেজেন্টলি সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি কিন্তু কাউকে অসম্মান করছি না, কাউকে আঘাত করছি না, সেই উদ্দেশ্যই আমার নয়। কেবল কয়েকটা কথা বলার উদ্দেশ্য যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা অত সহজ নয়, কোনো মিউজিকই সহজ নয়। আমি বলবো না যে বলিউড সং বা টলিউড সং বা কোনো পেপি নাম্বার কোনোটা সহজ, আমি কোনোটা সহজ বলবো না। ডেফিনেটলি সব কিছুটাই অসম্ভব অধ্যাবসায় লাগে। কিন্তু আমি যেটা প্রেজেন্টলি দেখছি সেটা নিয়ে কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় এখন যেটা ট্রেন্ডিং সেটা হচ্ছে যে যে কখনো ক্লাসিক্যাল মিউজিক গায়নি, হয়তো খুব তার প্রাথমিক কিছু ক্লাসিক্যাল মিউজিক করা, মানে রেওয়াজ করা গলা, কারণ রেওয়াজি গলা কিন্তু আমরা শুনলেই বুঝতে পারি। কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের জন্য যতটা পরিমাণ রেওয়াজ লাগে, সেই রেওয়াজটা কিন্তু এখনকার
সিঙ্গারদের মধ্যে আছে ঠিকই, কিন্তু পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যালের জন্য একটা রেওয়াজ লাগে। কিন্তু যে কখনো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অতটা রেওয়াজ করেনি, সে যদি হঠাৎ করে স্টেজে উঠে ক্লাসিক্যাল মিউজিক গাইতে শুরু করে দেয়, আমি জানি না যে কতটা ধৃষ্টতা একটা মানুষের থাকলে, আমি জানি অর্থর বা নাম যশ সবকিছুর এত পরিমাণ মানুষের কাছে কি বলবো আহ্বান, মানুষকে এইভাবে পুরো টেনে নিয়ে যাচ্ছে। স্টিল আমাকে যদি এখন বলা হয় যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক একদম বন্ধ করে দিয়েছি গাওয়া, বিকজ আমি রেওয়াজ করি না, সময় নেই, এবং ওই যে বললাম যে ওই অধ্যাবসায়টা যদি না থাকে তাহলে ক্লাসিক্যাল মিউজিক কিন্তু গাওয়া ডিফিকাল্ট বলবো না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কিন্তু বর্তমানে ওই যে ট্রেন্ডিং চলছে, আমাদের যে নতুন নতুন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ শিখেছি, মানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি যে কোনোদিন ইন্ডিয়ান ক্লাসিক্যাল গায়নি সে তান সারগাম করছে। জানি তোমরা অনেকেই ডিসএগ্রি করবে, বলবে যে মানে আমার সঙ্গে একমত হবে না, তোমরা বলবে যে না তাও তো মানুষ চেষ্টা করছে। কেন চেষ্টা যদি করতে হয় তাহলে সে বাড়িতে বসে আগে ভালো করে রেওয়াজ করুক। আর রেওয়াজটা কিন্তু একদিন দুদিনের জিনিস নয়, বছরের পর বছর রেওয়াজ করে যেতে হয়। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক গাইতে গেলে, যে কোনো মিউজিকই কম্পারেটিভলি আমরা বলবো যে সমস্ত ফিল্মি গানা বা মানে আধুনিক গান, মডার্ন সং গাইতে গেলে, হ্যাঁ সেখানে ইমোশন বা কথা সুর সেগুলোর ওপর দখল থাকলে কিছুটা হতে পারে। আর এই 4 আঙুলকে তো আমরা কখনো বাদ দিতে পারি না। লাক একটা ডেফিনেটলি ফ্যাক্টর, যেখানে মানুষের লাক ফেভার করে যায় সেখানে কিন্তু মানুষের গলা, মানে মেল হোক ফিমেল হোক, তার গলা ভালো হোক বা না হোক, সে কিন্তু অনেকটা দূর পর্যন্ত যায়, অন্তত তার নাম যশ অনেকটা হয়। আমি বলছি না, কোন রকম সমালোচনায় যাচ্ছি না যে সে গান গায়, মেল হোক ফিমেল হোক, সে গান কতটা জানে বা কতটা গাইতে পারে, কিন্তু আমি এটার মানে কি বলবো খুব তীব্র প্রতিবাদ করছি যে মানে আমি জানি আমার প্রতিবাদ শোনার কেউ নেই এবং প্রতিবাদ করেও কোনো লাভ নেই, তবুও একটা কি বলবো একজন গানবাজটা যে সিনসিয়ারলি করে, অনেস্টলি করে, সেই মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। এইরকম ভাবে একটা ক্লাসিক্যাল মিউজিকের স্টেজে একজন এমন সিঙ্গার গান গাইছেন যে সিঙ্গার কখনো ক্লাসিক্যাল মিউজিক নিয়ে সেভাবে চর্চা করেনি। হ্যাঁ, এই কথাটা, এই প্রশ্নটা উঠতেই পারে যে আমি কি করে জানলাম, কেন তার গলা শুনলেই তো বোঝা যায়। আমি পার্টিকুলারলি কারোর নাম করব না, কারণ হচ্ছে আমি কাউকে অসম্মান করতে চাই না। নিশ্চয়ই তিনি তার সাধ্যমতো গেয়েছেন, কিন্তু আমার এটি কি বলবো, ওই একই কথা বলবো, ধৃষ্টতা। আমাকে যদি আজকে কেউ ডাকে যে তুমি একটু ক্লাসিক্যাল মিউজিক গাও, আমাকে অনেকেই বলে যে একটু গান করো না, কতদিন তোমার গান শুনি না, আমার পুরনো বন্ধু বান্ধবরা, আমি কি গান গাইতে বসে যাব? বিকজ আমি জানি যে আমার প্রেজেন্ট গলার সিচুয়েশন কি। সুতরাং যে গান গাইছেন সে কিন্তু জানে যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে তার কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই এবং কোনো সেভাবে রিওয়াজ যেটাকে বলে, প্র্যাকটিস যেটাকে বলে, কিচ্ছু নেই। তবুও সেটা ট্রেন্ডিং টপিক, বড় বড় মিডিয়া হাউসগুলো কভার করছে, বড় বড় বোদ্ধা শ্রোতারা সমস্ত শুনে বলছে আহা আহা, বাঙালি ক্লাসিক্যাল শুনিল প্রথমবার। এতদিন তো কেউ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শোনেনি, প্রথমবার বাঙালি ক্লাসিক্যাল মিউজিক শুনলো, হাততালি দিচ্ছে। কি বলবো, স্রোতে গা ভাসাতে পারি না বলে আমি বহুদিন এক ঘরে, তাতে আমার কিছু যায় আসে না, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আমার একটা মিউজিক্যাল ফ্যামিলি আছে, ক্লোজ ফ্যামিলি আছে, কিছু বাড়ির মানুষ, বাইরের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন, আর সব থেকে বড় কথা আমি মিউজিককে ভালোবাসি, মিউজিক আমাকে ভালোবাসে। আর কি লাগবে বলো তো? যাই হোক, আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
হয়তো গুছিয়ে তোমাদের কাছে ঠিক বলতে পারলাম না, তবে এই ইরিটেশনটা না আমি রাখতে পারছিলাম না যে জানি না অর্থ নাকি না যশ না কিসের আশায় যে মানুষটি কোনোদিন ইন্ডিয়ান ক্লাসিক্যাল নিয়ে সেভাবে চর্চা করেননি, হঠাৎ করে তিনি ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে সেই জায়গায় সেই স্টেজে গিয়ে অবাধে তান সারগম করছেন। সেটা আর কি বলবো, সুরে না সুরে নয় সে কথাটা নাই বা বললাম। যাদের কান আছে, ট্রেন্ডিং এ যারা ভাসেন না, তারা ডেফিনেটলি রিয়েলাইজ করতে পারবেন যে সেটা কতটা সুরে ছিল বা কতটা বেসুরো ছিল। যাই হোক, তোমরা তোমাদের মতামত জানিও। আমি জানি যে হয়তো এই ভিডিওটা অনেকের খারাপ লাগবে, আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য করছি না। আবার বললাম তোমাদের, আমি কাউকে আঘাত করার জন্য করছি না, কিন্তু আমার অত্যন্ত মানে কি বলবো, যেটা ভীষণ খারাপ লাগা কাজ করছে যে মিউজিকটা নিয়ে আমাদের মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল যারা রিয়েলি চর্চা করেন, তাহলে তাদের ক্লাসিক্যাল মিউজিক চর্চা করে জানি তারা কোনো লাভের জন্য করেন না, কিন্তু ওই যে বললাম যে অধ্যাবসায় ছাড়া হঠাৎ করে কেউ যদি ক্লাসিক্যাল মিউজিক গাইতে শুরু করে দেয় এবং সেটা যদি ট্রেন্ডিং এ এসে লক্ষ লক্ষ মানুষ দেখে বলছে আহা হা হা কি ক্লাসিক্যাল মিউজিক গাইছে, কি অপূর্ব ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে, সেটা খুব দুঃখজনক। যাই হোক, সবাই ভালো থেকো। আবার আশা করি সামনের সপ্তাহে ঠিক শনিবার রাত্রি 9টায় তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় সে ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। তোমরা সব খুব ভালো থেকো, শারীরিক এবং মানসিকভাবে, এবং সবাইকে ভালো রেখো। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য